নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। অনেক সময় দেখা যায় যারা নতুন বা হয়তো 5-10 বছর ধরে গাছ লাগাচ্ছে, তারাও মাঝে মধ্যে জিজ্ঞাসা করেন, আমার গাছ 2 বছর হলো লাগানো, 1 বছর হলো লাগানো, পাতা ছাড়ছে না, বাড়ছে না, বড় হচ্ছে না। এর কারণটা কি? এর কারণ অবশ্যই আছে, অবশ্যই মাটি তৈরি। এই যে মাটি তৈরি একটা বিষয়, এ নজর রাখতেই হবে। আর যারা এখন পর্যন্ত মাটি তৈরি জানেন না, অবশ্যই ভিডিওটা আগাগোড়া দেখবেন বা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর কারোর কাছে জিজ্ঞাসা করতে হবে না, আপনাদের গাছ ওই লাগানোর 2 বছর পর যে সে পাতা ছাড়লো না, বাড়লো না, এমন হবে না। গাছ অনেক সময় বীজ পড়ে ঝড়ে জঙ্গলে যে গাছ হয় এমনিতে বড় হয়, কিন্তু সেটা আলাদা ব্যাপার। যখনই আমরা একটা কিছু যত্ন করে লাগাবো, তখন তার একটা পরিচর্যা আলাদা আছেই। তাছাড়া গাছ ঠিকঠাক হয় না। আজকে যেমন আমি মাটি তৈরি করব, আমার যেমন কমলা, মালটা, মুসম্বি বা আম টাম অনেক কিছু যে কোনো সময় পাল্টানো লাগে, বা ছোটো প্যাকেট থেকে বড় প্যাকেটে এরকম দিতে হয়। সেজন্য আমার একবারে আপনাদের 2-5টা টবের পরিমাণটা আজকে আমার ঠিক দেওয়া সম্ভব হচ্ছে না। আমি একবারে কিছু মাটি তৈরি করে রাখছি, আপনারা একটু খেয়াল করবেন, আন্দাজ মতো দেবেন, তাহলে আপনাদের মাটিও ঠিকঠাক হবে। আর যেখানে কিছু মাটি আমি তৈরি করব, যেমন এই দেখুন, আমার 2 বছর আগের গোবর সার ছিল। এই যে গোবর সার, এইটা আমি এখন গুঁড়ো করব, সম্পূর্ণ মাটির ভিতর দেবো। আর এখানে আর একটা কথা, যাদের চারা বাতিল হয়ে গেছে বা ফুল জাতীয় এমন চারা যারা করেন, ওটা সিজনের পর সেগুলি সব মারা যায়, প্যাকেটে বা টবে যে মাটিগুলি থাকে সেগুলি কি করবেন? সেই মাটি আবার ব্যবহার করা যাবে। এই যে আমার গাছগুলি মারা গেছে, খুলে ফেললাম। এটা প্লাস্টিক খুলে ফেললাম, বা পচে গেলে আমি ছিঁড়ে ফেলবো। টবে আপনাদের টবে থাকলে টবের থেকে বের করবেন। এবার দেখা যাচ্ছে মাটিগুলি এরকম চাপ চাপ, এই যে চাপ চাপ মাটি, এই মাটিও আবার আপনারা কাজে লাগাবেন। এক জাতীয় ঘাস, এই যে এই মাটিগুলি ভিজা থাক, শুকনো থাক, এই যে একটু কোদালটা দেখি, এই যে নিচের মাটিগুলি, এই মাটিগুলি আমার প্যাকেটের মাটি। এই যে এগুলি কাঁচা কাঁচা ভিজা আছে, সব রকমই আছে। এগুলি আবার ছোট্ট করে এর সঙ্গে আবার কিছু শুকনো মাটি মিক্সচার করে তারপর আমি সমস্ত আবার এক জায়গায় করবো। এগুলি ভালো করে ঝুড়ো করে সম্পূর্ণ ছাড়াবো। আচ্ছা, এখানে আজকে আমি দেবো কিছু শিম কুচি। এখানে কোনো মাপ নাই, একটা আন্দাজ করে দেওয়া হচ্ছে। মোটামুটি এই মাটির ক্ষেত্রে এখানে 2-2.5 কেজি মতো শিম কুচি গেল। এর সঙ্গে আমি কিছু চুন দেবো। চুন অবশ্যই দেওয়া দরকার। এখানে আমার আছে কিছু এই শুকনো মাছ, নানান জাতীয় কিছু এর থেকে ডাস্ট করা। এবার
500 পরিমাণ এটা রক্তের থেকে স্বাদটা হয়। আর এখানে কিছু শস্যর খোল গুঁড়ো করা, এই যে একেবারে শস্যর খোল। এবার নিম খোলও দিতে পারেন। এইগুলো আমি একসঙ্গে মিক্সচার করব, তাহলে সহজে সব কিছু মাটির সঙ্গে মেশানো সম্ভব হবে। এগুলো আগে মেশান তো। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গামলাতে বাইরে থেকে গোবর সমান করে সম্পূর্ণ জায়গায় দেন, সম্পূর্ণ জায়গায় পাতলা করে ছাড়ান। হালকা হালকাভাবে সম্পূর্ণ জায়গা ছিটাবেন। সব দিকে দেবেন যেদিকে পড়ে নাই। আর এই দিকে কিছু, এই দিকটা এইভাবে অন্তত 4-5 বার কোপ দেবো। তারপর মাটিটা এক জায়গায় গোছ করে রাখবো। কিন্তু 1 বার বা 2 বার কোপ দিলে কিন্তু সার সম্পূর্ণ সমানভাবে মিশবে না। দর্শক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন। মাঝে মধ্যে আমার সময় হলে পরেই এই ধরনের আপনাদের কিছু উপকারী, কিছু কাজে লাগবে এমন কিছু আমি যেটুকু জানি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। কাজে ব্যস্ত থাকি সব সময়, মানে সব সময় যে সময় যে জিনিস দরকার সেগুলি হয়তো আমি তুলে ধরতে পারি না। যখন একটু সময় পাই তখনই আমি যতটুকু জানি বা আপনাদের গাছপালা তৈরি করতে হলে যতটুকু দরকার তার মধ্যে আমি যেটুকু সময় পাবো সেটুকু আপনাদের সামনে তুলে ধরবো। আর একটু বন্ধুবান্ধবের সাহায্য করবেন, শেয়ার করবেন। অবশ্যই এ সমস্ত দরকার, মানুষের দরকার, জানার দরকার। দর্শক বন্ধুরা, এইভাবে মাটি তৈরি করে যদি আপনারা গাছ লাগান, আপনাদের গাছও এরকম ঠিকঠাক বাড়বে, চেহারা ফিরবে, আবার ফুল ফলও আসবে। এইদিকে যেমন এই যে কলকাতা পাতি, এই দেখুন কীরকম ফুল ফল, এটা 12 মাস ধরে।